কনফার্ম না হ্যাঁ রাজকুমারের জমি দখল করতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না বললাম তো। তুই তো জানিস জমি দখল আমি অনেক লোককে আসছি। ওইটাও কেজিএফ গ্রুপ, আরে কেজিএফ হোক আর সিজিএফ হোক, দেখার কোনো দরকার নেই। যার জমি তার জমি দখল করলে বাধা হবে। আমরা স্টে করে দিই। ওদের জমিটা একটু ঝামেলা ছিল। আমাদের সাথে অরোরার কেস চলছে না, মাঝখানে গুড মর্নিং। কিছুক্ষণ পরেই তো ভোট গণনা শুরু হবে, কতটা আশাবাদী? খুবই আশাবাদী, খুবই পজিটিভ। তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করছে, বাংলায় ভালো ফল করছে, উত্তরবঙ্গে ভালো ফল করছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি, আমি এই জোনটা জানি। এখানে তৃণমূল, এখানে ঘাসফুল ফুটবে। কেমন আশাবাদী? মানে পাহাড় তো বারবার দেখা যায় যে বিজেপি দখলে থাকে, এবার কি চেঞ্জ হচ্ছে সেই সিনারিও? আরে বিজেপি যদি 2 থেকে 305 হতে পারে, তাহলে দার্জিলিং 2-3 বার আমরা জিততে পারিনি, কিন্তু কেন জিতবে না? পুরো নিগম তো কোনো দিন জেতেনি, 37টা সিট কোনোবার পায়ও নি কোনো দল, আমরা পেলাম তো এবার। সুতরাং পলিটিক্সে অসম্ভব কিছু না। দার্জিলিং পাহাড়ে খুব ভালো ভোট হয়েছে, আর কার্শিয়াং কালিম্পংয়ে খুব ভালো হবে, দার্জিলিংয়ে একটু ক্লোজ হবে আমার কাছে যা খবর। এখানে আমাদের চোপড়া ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। ফাঁসি দেওয়া ক্ষেত্র বিধানসভা ভালো হবে, একটু হাড্ডাহাড্ডি হতে পারে আমাদের খড়িবাড়ি, মাটিকাড়া নকশালবাড়ি গতবার থেকে অনেক বেটার। শিলিগুড়ি ভালো ফাইট দিয়েছে, ভালো হবে। একটা খোশ মেজাজ দেখা যাচ্ছে সকাল থেকে। আমি তো খোশ মেজাজে থাকি। এটা আমার 77 থেকে 24, 47 বছর ইলেকশনের প্রক্রিয়ার সাথে থাকা। প্রচুর হারা দেখেছি, প্রচুর জেতা দেখেছি। 2004 সালে মমতা ব্যানার্জি একা হয়ে গেছে, সেটাও দেখেছি। এক বনাম 41-এর লড়াই ছিল বাংলায়, সেখান থেকে ঘুরে এসেছিল 2009 সালে। তা এই উত্থান পতন দেখেছি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম, সুতরাং সহজভাবে নিতে শিখেছি। আর এখন তো 11 সালের পরে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সরকার আছে, সরকারের বিভিন্ন উইং আছে, আমাদের লোকাল বডিজগুলো আছে, সব মিলে একটা হ্যাপি সিচুয়েশান আছে। আর এই জায়গাটা যেখানে কাউন্টিং হচ্ছে, এই জায়গাটা তো জন্ম, এখান থেকে 200 মিটার দূরে আমার বাড়ি। আর এই কলেজের মাঠের আমার দাদার বাড়িটা যেখানে আমি থাকি, ওখান থেকে এরা যতটা শুনতে পারবে আওয়াজ, ওখান থেকে কাউন্টিং আমি বেশি শুনতে পাবো। তা আমার বাড়ির উঠানের মধ্যে কাউন্টিং হয়, অ্যাডভান্টেজ। কোথাও কি মনিটরিং এখান থেকেই হবে? এখান থেকে তো আমি ইভিএম হ্যাক করতে পারবো না, কিন্তু মনিটরিং করবো। কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা এবার প্রচুর পরিমাণে পাহাড়ে ভোট পাবে। বিজেপির আশা তো থাকা ভালো, এখনই যদি এত নিরাশা হয়ে যায় তাহলে তো পোলিং এজেন্টরাই চলে যাবে। এবার পুলওয়ামা নেই, বালাকোটও নেই, এবার ওই মনমোহন সিং সরকারের পরিবর্তনের ভাবা নেই। এবার একটা নিউট্রাল ফিল্ডে ভোট হচ্ছে, সেখানে নরেন্দ্র মোদীজি, বিজেপি তাদের সমস্ত অনৈতিক মেজার্স তারা করেছে। কোটি কোটি টাকা এই তারা ব্যয় করেছে। তারা ইলেকশন কমিশন, অন্যান্য মেশিনারিজ, প্রেস, মিডিয়া সব রাষ্ট্রশক্তির পক্ষে ছিল, কিন্তু মানুষ আরেক দিকে ছিল। মানুষ আর রাষ্ট্রশক্তির এই যে লড়াই, তাতে সংবিধান, গণতন্ত্র, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রুটি কাপড়া মকান কর্মসংস্থান, এই ইস্যুতে ভোট হচ্ছে। এখানে পরমাত্মার সন্তান উনি কি আদর্শের তিনি করবেন, 2047 পর্যন্ত উনি রোডম্যাপ দিচ্ছেন। 10 বছরের রোডম্যাপ তো নেগেটিভ, সুতরাং সেই রোডম্যাপের উপর, রিপোর্ট কার্ডের উপরে ভোট হবে।
মানুষকে স্বপ্নের ফেরিওয়ালা বারে বারে স্বপ্ন ফেরি করতে পারে না, তার স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়েছে। মানুষ খুব বীতশ্রদ্ধ, দেশের রেকর্ড মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসের দাম বেড়েছে, দেশের বেকারি রেকর্ড সংখ্যক করেছে। এখানে কৃষকদের অসন্তোষ, কৃষকদের উপরে অত্যাচার, সাক্ষী মালিকের উপরে অত্যাচার, উন্নাও আর হাসরত এর ঘটনা ভারতে হয়েছে, মণিপুর হয়েছে। সুতরাং সব মিলে একটা অ্যানার্কিজম হচ্ছে, একটা ডিক্টেটরশিপ, ওয়ান ম্যান ওয়ান পার্টি ওয়ান লিডার, এই যে সিঙ্গেল ভয়েস ইকো করছে। এখন তো বিজেপির সাথে ভোট হচ্ছে না, ভোট হচ্ছে মোদি বনাম ইন্ডিয়া। এটা আগে বিজেপিতে ভাবা যেত না, অটলজির বিজেপিতে এটা ভাবা যেত না। বিজেপি একটা ওয়েললি স্ট্রাকচার্ড পলিটিক্যাল পার্টি ছিল। এখন কী হচ্ছে, এখন ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে। বিজেপি পিছনে চলে গেছে, মোদিজি সামনে চলে এসছে। সিম্বলটা দিতে হয়, তাই পদ্মফুল আছে, নাহলে তো মোদিজির মুখটাকেই হয়তো সিম্বল বানিয়ে দিতে পারতো। তো এই ইন্ডিভিজুয়াল স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াই। বাংলায়